নমস্কার বন্ধুরা। অনেক দিন আগের কথা। একটি গভীর জঙ্গলে একটি সাপ বসবাস করত। সেই সাপটির একটি নিজস্ব গর্ত ছিল এবং সেই গর্তেই সে সারাদিন রাত থাকত। তার সামনে ছিল গাছ, একটি বড় গাছ, এবং গাছে থাকা বিভিন্ন ধরনের পাখি ছিল, কাঠবেড়ালি ছিল, আবার খরগোশ, সমস্ত প্রাণীরাই সেই গাছের মধ্যে বসবাস করত এবং তাদের ডিম ও বাচ্চা এই সাপটি এসে খেয়ে খেয়ে চলে যেত। এই খেতে খেতে সাপটি একদিন ভীষণ মোটা হয়ে পড়ে এবং যার ফলে সে আর তার নিজের গর্তে প্রবেশ করতে পারে না, কারণ সে মোটা হয়ে গেছিল এই পাখিদের ডিম বাচ্চা খেয়ে খেয়ে। তাই সে তার নিজের ঘরের মধ্যে প্রবেশ করতে না পারায় সেই গাছে থাকা একটি কোটরের মধ্যে সে থাকবো বলে এবং অন্য পশু পাখিদের সে তাড়ানোর চেষ্টা করে, বলে আজ থেকে আমি এই গাছের মধ্যে থাকবো, তোমরা এখান থেকে বিদায় হও। কিন্তু পাখি, কাঠবেড়ালি, খরগোশ, ইঁদুর বলে, সাপ দাদা, আমরা জঙ্গলের কোথায় যাব? এখানেই আমাদের ঘর, এই গাছটাই আমাদের ঘর, অতএব তুমি আমাদেরকে বিরক্ত করো না। কিন্তু সাপ সে কথা শোনেনি। ফলে তারা নিরুপায় হয়ে জঙ্গলে থাকা একটি বুড়ো ব্যাঙের কাছে যায়। সে নাকি ছিল অনেক বুদ্ধিমান এবং তাকে গিয়ে তাদের সমস্যার কথা বলা মাত্রই ব্যাঙ তাদেরকে একটি বুদ্ধি দেয় যে, তোমরা এক কাজ করো বন্ধুরা, যে সাপকে তোমরা তোমাদের যে সামনে থাকা পিঁপড়েদের ঢিপি আছে সেইখানে দেখিয়ে দাও, যে বলো সেইটা নাকি বেশি সুন্দর হবে তার জন্য থাকার। সেই কাঠবেড়ালি, পাখি, ইঁদুর আর যে সমস্ত পশুরা ছিল, পশু পাখিরা, তারা তাই করলো। বলল, সাপ দাদা, আমাদের কিছুটা সামনে একটি সুন্দর বাড়ি রয়েছে, সেই বাড়ির মধ্যে তুমি থাকতে পারো। সাপ কিন্তু শুনেনি সে কথা। তখন পাখিগুলো বলে, তাহলে আমরাই যাচ্ছি। এই বলে যখন বলে, তখন সাপ কিন্তু বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে সে পিঁপড়েদের বাসার কাছে যায় এবং পিঁপড়েদেরকে বলে যে, তোমরা বেরিয়ে যাও, আমি এই গর্তের মধ্যে থাকবো। এই বলে সে ছোট্ট পিঁপড়েদেরকে ঝেঁটে বিদায় করার চেষ্টা করে। তো পিঁপড়েরা ছিল ভীষণ চালাক, তারা সাপের পিঠে চেপে সাপকে কিট কিট করে কামড়ে দেয়। ফলে বলে, আহ আহ, বাঁচাও বাঁচাও, আর তোমাদের ঘরে আমি ঢুকবো না, আমি চলে যাচ্ছি। এখান থেকে কি শিখলে বন্ধুরা? কাউকে ছোট দেখে দুর্বল ভেবো না, ছোটদেরও শক্তি রয়েছে বন্ধুরা। তাই কাউকে নিজের বীরত্ব দেখে ছোট ভাববেন না। এখানে সাপটির যেমন অবস্থা হয়েছিল বন্ধুরা, সাপটি অন্য জায়গায় চলে গিয়েছিল, সেখান থেকে